বন্ধুরা ভাবুন তো, একটি অজানা ভাইরাস মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো শহরকে রক্তপিপাসু জম্বিদের রাজ্যে পরিণত করে দিল। চারদিকে শুধু মৃত্যু, আতঙ্ক আর বেঁচে থাকার মরিয়া লড়াই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে? আজকের ভিডিওতে দেখুন এমনই এক রুদ্ধশ্বাস জম্বি সার্ভাইভাল গল্প, যার শেষ পর্যন্ত আপনি চোখ সরাতে পারবেন না। গল্পটি মাইক নামের একটা ছেলেকে দিয়ে শুরু হয়, যার বাড়ির টিভিতে প্রচারিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক সংবাদ দেখতে মিস করে। সংবাদে পুরো শহরকে সতর্ক করা হচ্ছিল যে জলাতঙ্কের মতো একটা মারাত্মক ও অজানা ভাইরাস বিশ্বজুড়ে দামালনের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু মাইক এসবের কিছুই জানে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেরিয়ে পড়ে, যার পথে সে বারবার অ্যাম্বুলেন্সগুলোকে দ্রুতগতিতে পাশ কাটিয়ে যেতে দেখে। কিন্তু সে সেদিকে কোনো মনোযোগ না দিয়ে সোজা সুপার মার্কেটের দিকে চলে যায়। মাইক সেখানে আরামে কেনাকাটা করছিল, কিন্তু যখন সে হঠাৎ মুখ তুলে তাকালো, সে দেখলো বাকি সবাই আতঙ্কিত হয়ে যতদূর সম্ভব ট্রলিগুলিতে বাজার সদাই ভরছে। তবু মাইক এই অস্বাভাবিক দৃশ্যটি উপেক্ষা করে। সে কেবল তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এবং প্রিয় বিড়ালকে খাওয়ানোর জন্য বাড়ি ফিরে আসে। বাড়ি পৌঁছে সে তার মৃত স্ত্রীর প্রিয় ব্রেসলেটটি বের করে এবং সস্নেহে তা বিড়ালের গলায় পরিয়ে দেয়। তার স্ত্রী এর আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং এখন পুরো পরিবারে বিড়াল ও মাইকই হচ্ছে একে অপরের একমাত্র অবলম্বন। মাইক তার জিনিসপত্র ফ্রিজে রেখে যথাযথ নিজের কাজে লেগে পড়ে। বাইরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সে কিছুই বুঝতে পারে না, যতক্ষণ না এক রাতে তার বোন তার কাছে একটি জরুরি ভিডিও বার্তা পাঠায়। তার শ্যালক একটি সরকারি বিভাগে কাজ করতেন এবং জানতে পেরেছিলেন যে টিভিতে যা দেখানো হচ্ছিল ভাইরাসটি তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক ও প্রাণঘাতী। সরকার ধনীদের জন্য একটা ছোট দ্বীপ এবং একটি অস্থায়ী নিরাপদ অঞ্চল স্থাপন করেছিল। পরের দিন সকালে সে তার বিড়ালটিকে একটি ব্যাগে ভরে এবং বিমানবন্দরের দিকে রওনা হয়। কিন্তু এই মহামারীর ভয়াবহতা সম্পর্কে তার তখনও কোনো ধারণা ছিল না। সে শান্তভাবে এক গ্লাস পানীয় পান করে এবং সে তার লাগেজে নিয়ে বোর্ডিং লাইনে দাঁড়ায়। হঠাৎ পুরো টিকিট এবং চেকিং সিস্টেমটি বিকল হয়ে যায় এবং পর মুহূর্তে সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়। ঠিক তখনই সবার ফোনে একযোগে একটা উচ্চস্বরে জরুরি সতর্কবার্তা বেজে ওঠে। ভাইরাসটি সারা শহরে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়েছে। সরকার জনসমাগম স্থলে প্রবেশ নিষিদ্ধ করে এবং সকলকে অবিলম্বে নিজ নিজ বাড়িতে গিয়ে আলাদা আলাদা থাকার পরামর্শ দেয়। বিমানবন্দরে আতঙ্কিত ছড়িয়ে পড়ে এবং লোকজন প্রাণ বাঁচাতে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। ঠিক তখনই তার বোন আবার ফোন করে এবং তাকে অবিলম্বে বাড়ি ফিরে আসতে বলে এবং পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত বাড়িতেই থাকতে বলে। ঠিক তখনই মাইকের হুঁশ ফেরে এবং সে বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়াবহ। সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে, কিন্তু হাইওয়ের দুপাশে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ি জ্যাম পড়ে থাকে। বাড়িটা মাত্র 6 মাইল দূরে, তাই সে গাড়িটা সেখানে রেখে বিড়ালটিকে নিয়ে পায়ে হেঁটে রওনা দেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা হাঁটার পর যখন সে তার সোসাইটিতে পৌঁছায়, দৃশ্যটি তাকে হতবাক করে তোলে। তার প্রতিবেশীর বাড়িটি সেনাবাহিনী ঘিরে ফেলেছিল এবং বাইরে একটি বিশেষ প্লাস্টিকের সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। মাইক কাছে দাঁড়িয়ে থাকা একজন সামরিক কর্মকর্তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে উত্তর দেয়, এক্ষুনি নিজের বাড়ির ভিতরে ঢুকে যাও এবং এখানে ভিড় করো না। এরপর মাইক এক লোমহর্ষক দৃশ্য প্রত্যক্ষ করে। সৈন্যরা তার প্রতিবেশীকে একটি বিশেষ গ্যাস মাস্ক পরিয়ে বাড়ি থেকে টেনে বের করছিল। তার যন্ত্রণাদায়ক চিৎকার আর কষ্টে মাইকের মাথায় আকাশ ভেঙে পড়ে। বাড়ি ফেরার পরেও সে ভয়াবহ দৃশ্যটা ভুলতে পারে না। পরদিন সকালে তার বোন তাকে জানায় যে পুরো শহর কঠোরভাবে অবরুদ্ধ করা হয়েছে এবং সেনাবাহিনী শীঘ্রই লোকজনকে উদ্ধার করতে আসবে। মাইক বাড়িতে অবশিষ্ট খাবার খুঁজে পায় এবং দেখে যে তা অত্যন্ত অপ্রতুল। আরও কিছুক্ষণ টিকে থাকার জন্য সে কাছের সুপার মার্কেটে ফিরে যায়, কিন্তু ভিতরের সব তাক একেবারে খালি। একজন বৃদ্ধ তার কাছে সামান্য খাবারটুকু তুলে নেন। মাইক সেখান থেকে বেরিয়ে তখন অন্য একটি দোকানে যায় এবং যা খাবার খুঁজে পায় তা তার ব্যাগে ভরে নেয়। সে দোকান থেকে বেরোনোর সময় একজন আহত পুলিশ তার দিকে দৌড়ে আসে। ঠিক তখনই একটি ভয়ঙ্কর সংক্রামিত জম্বি অন্য পুলিশকে আক্রমণ করে। মাইক একটি লোহার রড নিয়ে সাহায্য করতে ছুটে যায়, কিন্তু জম্বিটি গর্জন করে মাইকের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশটি তাকে গুলি করে, কিন্তু হঠাৎ আরেকজন পুলিশ ভাইরাসটির শিকার হয়ে নিজেকে গুলি করে মেরে ফেলে। মাইক তখন ভয় পেয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে। সে তার বাড়ির সব পর্দা টেনে দেয়। সে উঠানের দেয়ালে একটি লোহার গ্রিল লাগায় এবং দরজাগুলো পেরেক দিয়ে আটকে দেয়। এভাবে সেটিকে সে একটি দুর্গে পরিণত করে। 15 দিন কেটে যায়। রাস্তাঘাট একেবারে জনশূন্য। শহরের নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। ফ্রিজের খাবার ফুরিয়ে গেলে মাইক খাবারের সন্ধানে বের হতে বাধ্য হয়। কাছের সব বাড়ি খালি, কিন্তু একটি বাড়িতে সে এমন এক বৃদ্ধাকে খুঁজে পায় যার পা দুটি অচল। তার সন্তানেরা তাকে রেখে চলে যায় এবং উদ্ধারকারী দলও তাকে সেখানেই ফেলে রেখে গিয়েছিল। বৃদ্ধা মহিলাটি মাইককে বলেন কোনো কোনো বাড়িতে এখনও খাবার অবশিষ্ট আছে। মাইক ওই বাড়িগুলো থেকে প্রচুর খাবার আর একটা মোটরসাইকেল পায়। এখন তারা দুজনে একে অপরের অবলম্বন হয়ে দিন কাটাতে শুরু করে। এক রাতে রেডিওতে একটি বার্তা আসে,
সেখানে সবাইকে এক জায়গায় জড়ো হতে বলা হয়। কিন্তু বৃদ্ধা মহিলাটি বলেন যে তিনি মাইকের উপর বোঝা হতে চান না, কারণ তার পা দুটো আর চলছে না। পরের দিন সকালে মাইক যখন তাকে আনতে যায়, সে হতবাক হয়ে যায়। বৃদ্ধা মহিলাটি তার বেশিরভাগ ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে, যাতে মাইকের উপরে কোনো বোঝা না পড়ে। আর এই শেষ আত্মত্যাগ মাইককে একেবারে ভেঙে দেয়। প্রচণ্ড শোক আর ভয় নিয়ে মাইক সে জমায়েতের উদ্দেশ্যে রওনা দেয়। পথে হঠাৎ একটি ভয়ঙ্কর জম্বি তাকে আক্রমণ করে এবং মাটিতে ফেলে দেয়। মাইক সর্বশক্তি দিয়ে সেটিকে ধাক্কা দিয়ে গাড়ির দিকে দৌড়ায়, কিন্তু জম্বিটি তার পা ধরে টেনে নামিয়ে দেয়। মাইকের মোটা ওয়েট শট তাকে কামড় থেকে রক্ষা করে এবং মাইক একটি বন্দুক দিয়ে জম্বিটির মাথায় গুলি করে সেটিকে ঘটনাস্থলেই মেরে ফেলে। জম্বিটির কাছে একটি পরিচয়পত্র খুঁজে পেয়ে সে জানতে পারে যে মহিলাটি তাদের নিজের এলাকার একজন মানুষ। এখন এমনকি নিজের এলাকাও আর নিরাপদ না, তাই মাইক তার বোনকে একটি অডিও বার্তা পাঠায়, জানায় যে সে বন্দরের দিকে যাচ্ছে। বন্দরে দেখে যে সে দেখে কোয়ারেন্টাইন জোনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তার বাইকটিও বিকল হয়ে গেছে। তাই সে বিড়ালের ব্যাগটি কাঁধে ঝুলিয়ে পায়ে হেঁটে বন্দরে পৌঁছায়। কিন্তু তার নৌকাটি ইতিমধ্যে একজন এজেন্ট নিয়ে গেছে। মাইক পানিতে একটি পুরনো নৌকা খুঁজে পায়, যার ভিতরে একটি ছোট শিশু জম্বির ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। মাইক তাকে পেছনে ফেলে এগিয়ে যায়। সমুদ্রে পৌঁছানোর পর একটি ভাসমান লাশের চুল প্রোপেলে আটকে যায় এবং মাইকের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ঠিক তখনই ভিক্টর নামের একজন অনুবাদক ও ক্যাপ্টেনকে বহনকারী একটি রাশিয়ান টহল নৌকা দূর থেকে এসে তাকে উদ্ধার করে। তারা একটি ভাসমান শরণার্থী শিবির চালাচ্ছিল। কিন্তু মাইক শীঘ্রই আবিষ্কার করে যে এই নৌকার ক্যাপ্টেন এবং তার গুন্ডারা বাইরে থেকে আসা গরিব মানুষদের হত্যা করে বা বন্দি করে। মাইক বুঝতে পারে যে এই জায়গাটি একটি মৃত্যুকূপ। সে ভিক্টরকে পালিয়ে যেতে রাজি করায়। সে তাকে বলে যে কাছের একটি চার্চ হাসপাতালে ছাদে একটি হেলিকপ্টার রাখা আছে, যেখান থেকে তারা সেফ আইল্যান্ডে উড়ে যেতে পারবে। রাতের অন্ধকারে একটি স্পিডবোট করে পালানোর সময় প্রহরীরা তাদের উপর গুলি চালায়। ভিক্টরের হাতে গুলি লাগে, কিন্তু কোনোভাবে তারা পালাতে সক্ষম হয়। তারা গাড়িটা নিয়ে হাসপাতালে যায় এবং জম্বিদের এড়িয়ে একটি অপারেশন কক্ষে ঢুকে পড়ে। হাসপাতালে কেবল 3 জন ছোট শিশু, একজন ডাক্তার এবং একজন নার্স বেঁচে ছিলেন। ডাক্তার ভিক্টরের কাছ থেকে গুলিটি বের করার জন্য অস্ত্রোপচার শুরু করে। নার্স মাইককে জানান যে পিছনের হেলিপ্যাডে একটি হেলিকপ্টার রাখা আছে, কিন্তু সেখানে যাওয়ার পথে ভয়াবহ আগুন লেগেছে। রাতে মাইক 8 নম্বর ওয়ার্ডে যায়, যেখানে তার স্ত্রী থাকে। সম্ভবত 1 বছর আগে তার স্ত্রী ব্রেসলেটটি হাসপাতালের বিছানার সাথে বেঁধে শেষ বিদায় জানিয়েছিল। পরের দিন সকালে মাইক যখন ছাদে যায়, তখন সে তার বোনের পাঠানোর পুরনো কিছু ভিডিও খুঁজে পায়। কিন্তু ঠিক তখনই রুশ ক্যাপ্টেন এবং তার সশস্ত্র গুন্ডারা হাসপাতালে হামলা করে। মাইক সাথে সাথে নিচে পড়ে যায় এবং পিছনের দরজা দিয়ে সবাইকে হেলিকপ্টারে নিয়ে যায়। জ্বলন্ত এলাকাটি পার হওয়ার সময় একটি জম্বি ডাক্তারকে আক্রমণ করে এবং কামড়ে দেয়। আহত ডাক্তার এ নিয়ে চিন্তা না করতে এবং বাচ্চাদের নিয়ে অবিলম্বে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। বাইরে মাটি শত শত ভয়ঙ্কর জম্বিতে ভরা। মাইক এবং নার্স বাচ্চাদের মাঝখানে রেখে লোহার তাক দিয়ে একটি ঢাল তৈরি করে এবং জম্বিদের মেরে হেলিকপ্টারে পৌঁছায়। ভিক্টর হেলিকপ্টারের ইঞ্জিন চালু করে। মাইক দরজার কাছে দাঁড়িয়ে জম্বিদের দিকে গুলি ছুড়ে। ঠিক তখনই রুশ ক্যাপ্টেন তার গুন্ডাদের নিয়ে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে জম্বিদের এক ভয়ঙ্কর দল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ক্যাপ্টেন ও দলের বাকিদের ধরে ফেলে। সেসব গুন্ডাদের জীবন্ত ছিঁড়ে টুকরো টুকরো করে খায়। ভিক্টর ঠিক সময় হেলিকপ্টারটিকে আকাশে তুলে একটি দড়ি নিচে ফেলে, যা দিয়ে মাইককে উপরে টেনে তোলে। সবাই নিরাপদ দ্বীপের দিকে উড়ে যায়। মাইক তখন আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সে তার বোনকে ফোন করে যে, শোনো বোন, আমি বলেছিলাম যে তোমার কাছে পৌঁছাবো, আমরা এই তো দ্বীপে নামতে চলেছি। কিন্তু পর মুহূর্তে তার বোন যা বলে তা শুনে মাইক হতবাক হয়ে যায়। তার বোন বলে যে এই দ্বীপটিও লক্ষ লক্ষ সংক্রামিত জম্বিদের আক্রান্ত হয়েছে এবং জায়গাটি আর বসবাসের যোগ্য নয়। এই কথা বলার পর ফোনটি কেটে যায়, কিন্তু মাইক হাল ছাড়ে না এবং তার বোনকে বাঁচাতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর রোমাঞ্চকর সাসপেন্স এই গল্পটি এখানেই শেষ হয়।